আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ওই ক্রাইম মধ্যে ব্যবহার করা হয়েছে 4 হুইলার, সেটা আমরা সিজ করেছি। আস্তে 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 প্লিজ আস্তে স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন স্যার। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। বাদ বাকি ইনভেস্টিগেশন আমরা করে তারপরে বলতে পারবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মধ্যমগ্রামে পৌঁছে গেছি, যেখানে শুভেন্দু অধিকারীর পিএ CA2 অ্যাসেম্বলি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথের এই মুহূর্তে দাঁড়িয়ে হত্যা করা হয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি, সব থেকে এক্সক্লুসিভলি আমরা এই গাড়িটি দেখাবো সবার আগে। যে এই গাড়িতে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কয়েকটি বুলেট ফায়ারিং করা হয়েছে, একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই কাঁচটি, এই যে গাড়ির কাঁচ রয়েছে। ঠিক এই গাড়িটি আমরা দেখাবো, যে গাড়ির নাম্বার WB32AK4954। এই গাড়িটিতে হামলা চালানো হয় এবং আমরা দেখতে পাই যে দুটো গাড়ি এই গাড়িটিকে চেস করে ন্যাশনাল হাইওয়েতে, এমনটাই খবর আসছে পুলিশের তরফ থেকে। এবং তারপর ঠিক কি হয়, যে গাড়ি এবং বাইক থেকে কিন্তু ফায়ারিং করা হয় এবং একাধিক রাউন্ড ফায়ারিং এই মুহূর্তে এই গাড়িটার মধ্যে করা হয়েছে। এবং ঠিক তারপর বাঁ দিকে বসেছিলেন চন্দ্রনাথ রথ, যিনি কিনা এই মুহূর্তে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুভেন্দু অধিকারীর, এবং তার পাশে চালক, তার পেছনে আরেকজন লোক, এবং গুলি 3 জনের ওপরই চালানো হয়। কিন্তু পেছনের যিনি বসেছিলেন তিনি কিন্তু বেঁচে যান, এবং বাঁ দিকে চন্দ্রনাথ রথ বসেছিলেন, তার কিন্তু বুকে গুলি লাগে, পেটে গুলি লাগে, এবং তিনি মৃত বলে ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে এই হাসপাতালে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালের ভেতরে পৌঁছে গিয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী যখন তিনি ঢোকেন তখন তাকে কিন্তু দেখা যায় যে কিভাবে তিনি হতাশায় ভুগছিলেন, তিনি হতাশ হয়ে পড়েছিলেন। এবং এই হাসপাতালের ভেতরে কিন্তু একাধিক বিজেপি নেতৃত্ব তারাও পৌঁছে গিয়েছে, সেন্ট্রাল ফোর্স, পুলিশ, তাদেরকে দিয়ে কিন্তু এই হাসপাতাল ঘিরে ফেলা হয়েছে। এবং সেই ছবি আমার ক্যামেরা পার্সন সঞ্জু হালদার তিনি কিন্তু দেখাচ্ছে, আজ তাক বাংলার সঞ্জু কিন্তু এই ছবি দেখাচ্ছে, যে সরাসরি যে সজল ঘোষ থেকে শুরু করে অর্জুন সিং, সবাই, ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে সবাই এই মুহূর্তে এই হাসপাতালে পৌঁছে গিয়েছেন। এবং স্পষ্টত এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর পিএ, তার ওপর যে হামলা যে চালানো হয়েছে সেটার কিন্তু কড়া নিন্দা এই মুহূর্তে করছে সবাই। এবং এইভাবে গুলি চালানো একেবারে ফিল্মি কায়দায়, সিনেমার তে আমরা এই ধরনের পুরো বিষয় দেখে থাকি, যে সিনেমাতে বিভিন্ন সময় এই ধরনের বিষয়গুলোকে দেখানো হয়। এবং প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদের সঙ্গে তারা কিন্তু সুর চড়াচ্ছে। প্রচন্ড খারাপ, এটা এত নোংরা জিনিস, এত খারাপ জিনিস। তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা এত জঘন্য কাজ করবে সেটা আমরা জানতাম, কিন্তু এই পর্যায়ে করবে আমরা কোনোদিন জানতাম না। যে আজ আমি এটাই বলবো, পশ্চিমবঙ্গ
একটা সোনার মতো ছেলেকে হারিয়েছে, একটা হীরের টুকরো ছেলেকে হারিয়েছে। উনি আমাদের ভাই ছিলেন, আমাদের বন্ধু ছিলেন, আমাদের সব সময় সহযোগিতা করেছেন। এই বিধানসভা ইলেকশনে উনি প্রচন্ড পরিমাণে খেটেছেন ওনার প্ল্যান করে, ওনার প্ল্যান করে। বাচ্চা আছে তাদেরকে বাবা ফ্যামিলি, সবার আগে ফ্যামিলি। কিছু রিসেন্ট আগে বাবা মারা গেছে, এরপরে আর কিছু নেই, সে পিতৃহারা হয়েছে। আজকে এত বড় একটা আঘাত ফ্যামিলি পাচ্ছে। কারা করতে পারে, কারা করেছে বলে তৃণমূলের কারা করেছে? তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এরা করেছে, ওরা করেছে, ওরা করেছে। মমতা ব্যানার্জি করেছে, মমতা ব্যানার্জি করেছে। मोदी दीदी नहीं दे रहा है, उसके बाद निकाल कर खून कर रहा है, आदमियों को मार दे रहा है। काम का अच्छा नहीं, हम लोग किसी को झगड़ा नहीं चाहते हैं। उल्टा काम हो जा रहा है, हम लोग आदमी को मार दे रहा है। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষের যে আমি একবার সন্ধ্যে বলবো দেখাতে যে এটা হলো ন্যাশনাল হাইওয়ে 12, অর্থাৎ মধ্যমগ্রাম হয়ে এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে শিলিগুড়ির দিকে এই রাস্তা যায় এবং এই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু এই রাস্তা ঘেরাও করেছে যে কেন এই ঘটনা ঘটলো, এর উত্তর জবাব দিতে হবে। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে কমিশনের আন্ডারে এই পুরো যে এই মুহূর্তে টিম সেটা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আর কিছুদিন অর্থাৎ 48 ঘন্টা পর কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসতে চলেছিল। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এভাবে আক্রমণ, এই আক্রমণ একেবারে কিন্তু ন্যাশনাল হাইওয়ের ওপরে, ন্যাশনাল হাইওয়ের ওপরে প্রচুর মানুষজন নিজেদের যে রাগ, সেই রাগ যে ক্ষোভের প্রকাশ করছে এইভাবে এই বিষয়টি হলো, এইভাবে একটা ফিল্মি কায়দায় মার্ডার কি করে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নই উঠছে। যে খবর পাওয়া যাচ্ছে তিনটি গুলি লাগে, দুটো বুকে, একটি পেটে, এবং আইসিইউতে যখন ভর্তি করা হয় তাকে ঠিক কিছুক্ষণ পর তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ সব কিছু মোতায়েন এই মুহূর্তে করা হয়েছে এই যে এলাকা ইউনিভার্সিটি হাসপাতাল, সেই হাসপাতালের সামনে। এবং স্পষ্টত প্রশ্ন উঠে যায় যে কেন হলো, কিভাবে হলো, এতদিন ধরে এই রাজ্যে কি চলছিল, কোথাও গিয়ে কি আইন ব্যবস্থা কেমন ছিল, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে। এবং তার পাশাপাশি আমি দেখাবো যে পুরো ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে সেটাকে ব্লক করা হয়েছে এবং একেবারে বলাই যায় একটি রাগ ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছে যে এখানে তৃণমূল কংগ্রেস একেবারে বড় মার্জিনে হার হেরেছে। ভারতীয় জনতা পার্টি তারা সরকার করতে চলেছে, তারা এত বড় মার্জিনে হার জেতার পরেও কিন্তু কাকে এই মুহূর্তে হামলা করা হলো, কার ওপরে গুলি চালানো হলো না, তিনি শুভেন্দু অধিকারী। হতেও পারত যে শুভেন্দু অধিকারী তিনি চিফ মিনিস্টার বা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এবং তার হতে পারে, এমনটা হতে পারে, এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে স্পষ্টত যে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু একটা আক্রোশ, একটা রাগ, একটা ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছে।